Dear viewers, welcome to KABIR'S method. Good morning everyone. আপনারা কেমন আছেন জানি না, আমার মনে হয় সবাই ভালো আছেন। তো অ্যাকচুয়ালি আজকে কবিরস মেথডের পক্ষ থেকে আমি কবির স্যার আপনাদের জন্য আরও 3টি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমরা যখন বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করি তখন এখানে একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে, প্রিপোজিশনের ক্ষেত্রে। তো আপনারা জানেন প্রি অর্থ পূর্বে আর পজিশন অর্থ অবস্থান। প্রিপোজিশন অর্থ পূর্বে অবস্থান। তাহলে কার পূর্বের অবস্থান? মেইনলি নাউন এবং প্রনাউনের পূর্বের অবস্থানের কথা বলা হয়েছে। তাছাড়া ক্ষেত্র বিশেষে পরেও বসে, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো একদিনে তো সব আলোচনা করা সম্ভব নয়। এমনকি প্রিপোজিশনের পরে ভার্বও বসে। তো কিভাবে বসে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। তো আজকে আমি এই ছোট্ট সময়ের জন্য আপনাদেরকে এই প্রিপোজিশনের 3টা প্রিপোজিশন আলোচনা করবো। একটা হলো টু, একটা হলো টুয়ার্ডস এবং ফ্রম। আসলে আমরা অনেকেই শিখাচ্ছি এবং শিখছি। আসলে আমার লক্ষ্য হলো যে আসলে কিভাবে শিখালে আপনার মধ্যে কোনো আসলে এটা ভয় থাকবে না বা টেনশন থাকবে না বা কঠিন লাগবে না। দেখেন, আপনাদের কাছে আশা করি এটা অনেক সহজ লাগবে যে টু, টুয়ার্ডস এবং ফ্রমটা শিখতে। এখানে দেখেন আমরা একটা ছবি দিয়ে দিচ্ছি স্কুলের, আর এখানে টু, টুয়ার্ডস এবং ফ্রম নিয়েছি। টু হবে আপনার যেই জায়গাটাকে আপনি লক্ষ্য করছেন সেই জায়গা পর্যন্ত পৌঁছলে। যেমন এটা একটা স্কুল, তাহলে এখানে যদি আমি একটা বাক্য লিখি, কি দেখেন আমি বাক্য লিখলাম আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। অর্থাৎ আপনি যদি একদম স্কুলে পৌঁছান তাহলে হবে টু। আই গো টু স্কুল, অর্থাৎ আপনি একদম স্কুল পর্যন্ত যাইতে হবে, স্কুলে ঢুকতে হবে, তখন দিবেন টু। যেমন আই গো টু দিল্লি, আমি দিল্লিতে যাই। আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। আই গো টু লন্ডন, আমি লন্ডনে যাই। অর্থাৎ লন্ডনে পৌঁছতে হবে। আই গো টু মস্ক, আমি মসজিদে। আই গো টু টেম্পল, আমি টেম্পলে যাই। অর্থাৎ ওই জায়গা পর্যন্ত পৌঁছতে হবে। দেখেন আমি তীর চিহ্ন দিয়ে আপনাদের পরিষ্কার করে দেখাই দিচ্ছি। আর টুয়ার্ডসটা এমনি আমরা অনেকে বলি কোনো কিছুর দিকে, আসলে জিনিসটা পরিষ্কার না। পরিষ্কার হলো দেখেন আই গো টু স্কুল, আর দেখেন আমি যখন টুয়ার্ডস ব্যবহার করছি তখন আই গো টুয়ার্ডস স্কুল, তখন হবে আপনি স্কুলে পর্যন্ত যেতে পারবেন না। আপনি দেখেন আমি একটু হেঁটে দেখাচ্ছি, আপনি এইভাবে স্কুলের দিকে যাচ্ছেন, কিন্তু স্কুল পর্যন্ত পৌঁছাই গেলে আপনার হবে টু, আর স্কুলের আগের অবস্থান পর্যন্ত হবে টুয়ার্ডস। তাহলে আই গো টু স্কুল মিন্স আমি স্কুলে যাই, আর আই গো টুয়ার্ডস স্কুল মানে স্কুল মুখী যাচ্ছি, কিন্তু স্কুল পর্যন্ত আমি যাব না। যদি স্কুল পর্যন্ত চলে যাই তাহলে এটা টু থাকবে না, সেটা টুয়ার্ডস থাকবে না, সেটা হয়ে যাবে টু। আর ঠিক টু এর উল্টো হবে আপনার ফ্রম। দেখেন আমি এখানে আরেকটা তীর চিহ্ন দিয়ে আপনাদেরকে দেখিয়েছি। যেমন এখানে যদি আমরা বাক্যটা লিখি আই কাম ফ্রম স্কুল, অর্থাৎ কোনো জায়গায় গেলে টু, আসলে ফ্রম। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই কাম ফ্রম স্কুল, আমি স্কুল থেকে আসি। যেমন আই গো টু লন্ডন, আমি লন্ডনে যাই। আই কাম ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে আসি। আই গো টু মস্ক, আমি মসজিদে। আই কাম ফ্রম মস্ক, আমি মসজিদ থেকে আসি। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই কাম ফ্রম স্কুল। আর যদি আই গো টুয়ার্ডস স্কুল, তাহলে আমি স্কুলের দিকে যাচ্ছি কিন্তু আমি স্কুল পর্যন্ত পৌঁছবো না। যেমন আপনি রাস্তায় হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছেন, এক ভদ্রলোক এসে বললো হি ওয়েন্ট টুয়ার্ডস স্কুল বা হি ওয়েন্ট টুয়ার্ডস মস্ক, অর্থাৎ মসজিদের দিকে যাইতে দেখছি কিন্তু আপনি মসজিদে যান নাই, সেই পর্যন্ত হবে টুয়ার্ডস। তাহলে আমার মনে ক্লিয়ার হয়েছে। আমি আরেকটু রিভিউ করে দিচ্ছি। আপনি কোনো একটা নির্দিষ্ট গন্তব্য জলে ওইখানে পৌঁছলে হবে টু, আর ওইখানে আগ পর্যন্ত হবে টুয়ার্ডস, আর ওই জায়গা থেকে উল্টা চলে আসলে হবে ফ্রম। তাহলে আই গো টু স্কুল, তার মানে আমি একদম স্কুল পর্যন্ত যাই। দেখেন আমি একদম আঙ্গুল দিয়ে দেখালাম। আই গো টুয়ার্ডস স্কুল মানে দেখেন এই যে টুয়ার্ডস, স্কুলের আগে পর্যন্ত আপনি গেছেন কিন্তু স্কুল পর্যন্ত যান নাই। আর আই কাম ফ্রম স্কুল মানে আপনি স্কুল থেকে উল্টা চলে আসছেন। যেমন দিস লিচিজ আর ফ্রম রাজশাহী, এই লিচুগুলো রাজশাহী থেকে এসেছে। অর্থাৎ কোন একটা জায়গা থেকে আসলে ফ্রম, আর ওই জায়গায় গেলে টু। তাহলে আশা করি আপনারা প্রিপোজিশনটা বুঝতে পেরেছেন। তো আমার বক্তব্য হলো আমি প্রতিদিনের চেষ্টা করবো আপনাদেরকে কিছু না কিছু নতুন নতুন দিতে।
আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে থাকেন এবং কমেন্টস করেন এবং আপনাদের কোনো কিছু থাকলে সেটা আমাদেরকে জানান। জানাইলে আমরা সেটা আবার দেবো। এবং আপনাদের যদি কোনো একটা ক্লাস নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেটাও বলবেন, আমি চেষ্টা করবো পরবর্তীতে ইনশাল্লাহ বুঝিয়ে দিতে। আর আমাদের কবিরস মেথডের কোর্সগুলো হলো স্পোকেন, রাইটিং, ফনেটিক্স, আইএলটিএস, ক্রেশ প্রোগ্রাম, হ্যাঁ, মক টেস্ট দিতে পারবেন এবং আপনারা আমাদের এখান থেকে ফরেন এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমাদের অলরেডি কয়েকটা বই হয়ে গেছে, সেই বইগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন। সেখানে স্পোকেন এবং রাইটিংয়ের উপর একটা বই লেখা হয়েছে, সেটা থেকে দেখবেন যে আপনার সাধারণত কোচিংয়ে আপনার যেতে হয় না। আইএলটিএস স্পোকেনের বইটাতে আমাদের 40টা কিউকার্ড দিয়ে লেখা আছে, সেই 40টা কিউকার্ড করলে আপনার সকল কিউকার্ডই কাভার করে ফেলে এবং আপনার কমন পেয়ে যায়। এবং আমার বেশিরভাগ ছাত্রী বলে যে স্যার আপনার বই থেকে কমন পাওয়া যায়। এবং আমাদের রাইটিংয়ের বই আছে, রিডিংয়ের বই আছে, ভোকাবুলারির বই আছে। এবং আপনি কোর্সটা আমাদের অনলাইনে অফলাইনে দুইভাবে করতে পারবেন। এমনকি আমরা এমন একটা স্টেপ নিয়েছি যে আপনি বাসায় যারা খুব ব্যস্ত তারা আসতে পারেন না, তাদেরকে আমি বাসায় বসে আইএলটিএস করাই ফেলবো। কিভাবে করাবো? আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে এবং আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসও দেওয়া আছে। আপনারা আসেন, ভিজিট করেন এবং একটা বা দুটা ফ্রি ক্লাস করে দেখেন। আর অনেকে অনেক প্রতিষ্ঠানে ভর্তি হন, তো ভর্তি হয়ে পরে আমাদের এখানে আসেন, আমি একদম বাস্তব, আপনি যদি বলেন আমি নাম অ্যাড্রেস দিয়ে হতে পারবো, তারা আসলে সম্পূর্ণভাবে কোর্সটা শেষ করতে পারে এবং স্কোর না পেয়ে অর্ধেক আইএলটিএস করার পরই দেখা যায় যে ওনারা বলে যে ক্লাস শেষ। তো আমাদের কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি কন্ট্যাক্টে করাচ্ছি, কন্ট্যাক্টে আপনার স্কোর পাওয়া পর্যন্ত এবং আপনার বাসায় থেকে আপনি করতে পারবেন, আপনার আশা লাগবে না, মাসে 1 দিন 2 দিন আসলেও চলবে। তো অ্যাকচুয়ালি আমার ভিউটা হলো আপনি আইএলটিএস করতে চাচ্ছেন, আপনাকে আইএলটিএস স্কোর উঠে টেস্ট দেওয়ায় আপনাকে সার্টিফিকেট দিয়ে বিদায় করতে হবে, সেটাই আমাদের টার্গেট এবং প্রতিশ্রুতি। এবং আমার সবচেয়ে অনুরোধ হলো আপনারা যদি এই কোর্সগুলো করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে একটা বা দুইটা আগে অন্তত ফ্রি ক্লাস করে দেখেন। একটা ফোনে কথা বলে একটা প্রতিষ্ঠানকে চেনা জানা, প্রতিষ্ঠানের মালিককে চেনা জানা, কারা পড়াচ্ছে চেনা জানা, অন্তত একটা ক্লাস করেন। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ অল অফ ইউ। ইনশাল্লাহ কালকে আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আশা করি দেখা হবে এবং এইভাবে আমি দেখি ইংলিশটাকে কত সহজ করে দেবো। থ্যাংক ইউ অল অফ ইউ।